আগামী বাজেটে এনবিআর থেকে ব্যবসায়ীদের জন্য কোনো ভোগান্তি বা চাপ আসবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার ডিসিসিআই আয়োজিত 2026-27 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় মন্ত্রী বলেন, জ্বালানি সহ সকল আমদানি খরচ বাড়ায় সরকারের আর্থিক ব্যবস্থাপনায় ঘাটতি তৈরি হয়েছে। অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, সুদ হার কমানোর সাথে পাশাপাশি বিনিয়োগ পরিবেশ বান্ধব পরিবেশ সৃষ্টি, কর্মসংস্থান বাড়ানোর উপর জোর দিতে হবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। দেশের কর জিডিপির অনুপাত মাত্র 6.7%। বাজেট অনুযায়ী রাজস্ব আদায়ে চরম দুর্বলতার কারণে ঘাটতি মেটাতে বাড়ছে সরকারের ঋণের বোঝা। তাই প্রতি বাজেটে চাপানো হয় নতুন নতুন কর। এতে ভোগান্তিতে পড়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বর্তমান সরকার আগামী 2026-27 অর্থ বছরের প্রথম বাজেট পেশ করতে যাচ্ছে, কিন্তু এর আগেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে জ্বালানি সংকট, উচ্চ সুদের হার সহ নানা চ্যালেঞ্জ রয়েছে বর্তমান সরকারের। ধারাবাহিক বিনিয়োগের সঙ্গে রাজস্ব আদায় কমে যাওয়ায় অর্থনৈতিক চাপে আছে সরকারও। তাই আগামী বাজেটে সুদের হারের সাথে কর কমানো, বিনিয়োগ বান্ধব পরিবেশ, কর্মসংস্থান পাশাপাশি ব্যাংক নির্ভরশীলতা কমিয়ে পুঁজিবাজারের সক্ষমতা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। আমাদের এফডিআই থাকতে পারে, ক্যাপিটাল মার্কেট এক্সপোজার আমাদের খুবই কম যদি কারো কোনো পাবলিকলি লিস্টেড কোম্পানি না থেকে থাকে। আমি মাল বিক্রি করি, সেখানে 2% আমার এআইটি কেটে রাখবে কর্পোরেটে, যেখানেই আমি সেল করি। আবার আমাকে এইগুলি দিয়ে শেষে তো আমি এগুলি অ্যাডজাস্ট করতে পারি না। সিঙ্গেল স্টেপ রিফান্ড ব্যবস্থা চালু করে দ্রুত ভ্যাট রিফান্ড প্রক্রিয়া সহজীকরণ। সোমবার ডিসিসিআই আয়োজিত 2026-27 অর্থ বছরে প্রাক বাজেট আলোচনায় করমুক্ত আয়সীমা 5 লাখ টাকা করা এবং ভ্যাট ব্যবস্থার পূর্ণাঙ্গ অটোমেশন নিশ্চিত করার দাবি তোলা হয়। সরকার একটা মোটামুটি বড় আকারের এডিপি আশা করছে বাস্তবায়নের জন্য, এবং সেটা করার জন্য ইতিমধ্যে অনেক ধরনের আমাদের প্ল্যানিং কমিশন থেকে অনেক ধরনের কাজ শুরু হয়ে গেছে, বিশেষ করে যাতে এফিসিয়েন্টলি সরকারের পাবলিক এক্সপেন্ডিচারটা ম্যানেজ করা যায়। যারা ট্যাক্স দেয় তাদের উপরে ট্যাক্স বেশি আসে, যারা ট্যাক্স কম দেয় তাদের না দিলে তো চলবে, কোনো অসুবিধা নেই। এই ধরনের পরিস্থিতিতে বাজেট প্রণয়ন করা সরকারের জন্য যেমন একটা দুর্বল ব্যাপার। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী বলেন, অতীত সরকার বিনিয়োগের পরিবেশ সৃষ্টি না করে ধারাবাহিকভাবে বাজেট বাড়িয়েছে। মধ্যপ্রাচ্য সংকটের কারণে সার ও জ্বালানি খাতে সরকারের বিপুল পরিমাণ বাড়তি ব্যয় হচ্ছে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। এনবিআর ফিনান্স মিনিস্ট্রি যে ভিশন এবং উইল নিয়ে কাজ করছে, আগামী বাজেট এবং বাজেট পরবর্তী বছরে আপনারা এটার পজিটিভ রিফ্লেকশন দেখবেন। দেয়ার ইজ নো রিজন টু ফিল যে আপনাদের জন্য কোনো খড়ক চোট আসছে, এরকম কোনো কিছু না। আমার এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় কর ব্যবস্থা ও গবেষণায় বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন ব্যবসায়ীরা। So use the banking রিয়াজ সাজান, দেশ টিভি, ঢাকা।